পরশু যে রায় বেরিয়েছে, যে রায়ের কারণে পশ্চিমবঙ্গে একসাথে প্রায় 26,000-এরও বেশি শিক্ষক যারা চাকরি করছিলেন তাদের চাকরি বাতিল হয়ে যায়। এবং এই বাতিল হওয়ার পর এই প্রশ্ন উঠেছে যে মুড়ি আর মুরগি বলুন, সেখানে পার্থক্য করতে না পারার কারণে যারা যোগ্য তারা অযোগ্যদের অন্যায় কাজের ফল ভুগতে হয়েছে। আমার ব্যক্তিগত বিশ্বাস নিশ্চিতভাবে যারা যোগ্য তাদের ক্ষেত্রে সরকার, সমস্ত ধরনের সরকার বিচার ব্যবস্থা অবশ্যই ভেবে দেখবে। এবং তার পাশাপাশি আমি আরেকবার দাবি জানাচ্ছি যে এই সমস্ত দুর্নীতির জন্য দায়ী হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি গতকাল জনসভায় বলেছেন, আমি কি সৎ কাজ করি? আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারই মন্ত্রী, আপনার বিশ্বস্ত ফিরহাদ হাকিম সাহেব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর তিনি বলেছিলেন যে মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নেয় সেটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এবং সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই, কোথাও ভুল ত্রুটি হলে তার দায়িত্ব সবার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি কোনো ভুল করেন, আপনি যেটা করেছেন সেটা হচ্ছে অন্যায়। বারবার একই ধরনের ভুল যিনি করেন তা সেটাকে আমরা ভুল বলি না, অন্যায় ভুল। পশ্চিমবঙ্গের মানুষ বিচার ব্যবস্থা যে রায় দিয়েছে এই প্যানেল বাতিলে, আমি আরেকবার পুনরায় আপনাদের সামনে বলছি যে মানুষ খুবই খুশি হতো যদি চাকরি প্যানেলের বাতিলের সাথে সাথে এই সরকারটাকেও বাতিল করে দেওয়া হতো। সেটা যখন হয়নি, আমি আশা রাখি বিচার ব্যবস্থা অবশ্যই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। আজ বা কাল এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মূল দায়ী এই যাদের চাকরি চলে গিয়েছে, বা আমি আশা রাখি যোগ্যরা চাকরি ফিরে পাবে, কিন্তু এই হ্যারাসমেন্টের জন্য যদি মূল কেউ দায়ী হয়ে থাকে তাহলে দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনি তদন্ত প্রক্রিয়ায় আসবেন এবং অবশ্যই আইনের মধ্যে যা শাস্তি ব্যবধান আছে তারও প্রাপ্য বলে অন্তত আমি মনে করি। আর যারা পয়সা দিয়ে চুরি করে তৃণমূল নেতাদের পকেট ভরে, মন্ত্রীদের পকেট ভরে যারা চাকরি পেয়েছেন তাদের প্রতি নিশ্চিতভাবে আমাদের কোনো সহানুভূতি নেই এবং যারা এনাদেরকে চাকরি দিয়েছেন তারা হচ্ছে মূল দোষী। আশা করি ভবিষ্যতে সরকারি প্রশাসন, পুলিশ প্রশাসন, যারা এই তৃণমূল কংগ্রেসের যারা তথাকথিত দুষ্কৃতী বলবো না দুর্নীতিবাজ বলবো আমি জানি না, এই ধরনের নেতাদের ফুলে ফেঁপে উঠতে সহযোগিতা করেছে, আজ নয় কাল সরকারে ভারতীয় জনতা পার্টি আসলে অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটুকুই আমি নির্বাচনে কমছে এবং যেটা কার্যত একটা সাইনবোর্ড বা নিষ্ক্রিয় হয়ে গেছে, যেখান থেকে নেতারা বেরিয়ে যাচ্ছে, কর্মী সমর্থক পাওয়া যাচ্ছে না। আজকে হঠাৎ করে বিজেপি বলছে আমি 400 পার। সেই বিজেপি কেন হঠাৎ করে ভোটের দুদিন আগে সেই সিপিএম এর ক্ষয়িষ্ণু কমে যাওয়া হ্রাসপ্রাপ্ত ভোটারদেরকে কাছে পেতে চাইছে? কারণটা কি? শুধু কি তৃণমূল বিরোধিতার জন্যই? প্রথমত এক এবং একমাত্র লক্ষ্য ভারতীয় জনতা পার্টির এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তার জন্য প্রতিটি তৃণমূল কংগ্রেস বিরোধী মানুষকে ভারতীয় জনতা পার্টি পাশে করেছে। প্রশ্ন সংকটটা গতকাল মিছিল শুরুটা আপনাকে দেখা গেল স্টেজে, পরবর্তীতে স্টেজ পাবেন ভোট না হলে বিজেপি জিতবে না বলে মনে হচ্ছে। লাস্ট মোমেন্টে একটু সাপ্লিমেন্ট করবো এটা, যেখানে পরিসংখ্যান বলা হচ্ছে যে গতবার এই বামেরা 4র্থ স্থানে ছিল, তা 4র্থ স্থানে তাদের কোনো ভোট নেই। তাহলে একটা এরকম নিষ্ক্রিয় হয়ে যাওয়া দল তাদের ভোট চাইতে হচ্ছে কেন? সেকেন্ড ওয়ান একবার বলে দিন, চোপড়া অত্যন্ত স্পষ্টকাতর এলাকা। এই ফার্স্ট ফেজে যেটা অভিযোগ হচ্ছিল যে বুথে তো কেন্দ্রীয় বাহিনী আছে, বুথে কোনো গন্ডগোল হচ্ছে না, কিন্তু মানুষ বুথ অব্দি যেতে পারছিল না। আর রাজ্যের রাস্তাঘাটের রাজ্যের আইন শৃঙ্খলার উপরেই কমিশন ভার দিয়েছিল, কিউআরটি পৌঁছায়। এক্ষেত্রে সেকেন্ড ফেজে কি হবে? প্রথমত আমি বলি যে আমার বক্তব্যের মধ্যে এর আগেও আমি বলেছি যে আমাদের এবারে স্লোগান হচ্ছে 5 লাখ পার। গতবার 4,17,000 ভোটে জিতেছিলাম এবং এবার আমরা 5 লক্ষ পার করবার স্লোগান দিয়েছি। আমরা গত বছর জিতেছিলাম প্রায় 59% ভোট। প্রশ্নটা হচ্ছে এখানে যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস বিরোধী সমস্ত মানুষকে একত্রিত আমরা করতে, সেখানে 1% মানুষ এর বাইরে থাকুক, এই বৃত্তের বাইরে থাকুক, সেটা যাতে না হয়।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।